নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বৈশাখ মাসের ৮ তারিখ মঙ্গলবার, কৃষ্ণপক্ষের নবমী তিথি। মহাভারতের আদি পর্বে ৭৮তম অধ্যায়ে দেবযানীকে কূপে নিক্ষেপ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। অসুররাজ বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠার এমন কঠোর কথা শুনে দেবযানী অত্যন্ত ক্রোধে অধীর হয়ে জোর করে নিজের পরা বস্ত্রটি টেনে খুলে ফেলে দিলেন। তাই দেখে শর্মিষ্ঠা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে দেবযানীকে সামনে এক কূপে ফেলে দিলেন। দেবযানী কূপে পড়ে গিয়ে নিশ্চয়ই তার প্রাণ ত্যাগ করেছে এই মনে করে শর্মিষ্ঠা নিজের ভবনে ফিরে গেল। মৃগয়া বিহার করতে গিয়ে রাজা নহুষের পুত্র যযাতি ঘোড়ায় চড়ে সেই অরণ্যে ভ্রমণ করছিলেন। তিনি হরিণ শিকার করতে গিয়ে পিপাসায় শুষ্ক কণ্ঠ হয়ে একটু জলে অন্বেষণ করছিলেন এবং ক্রমে সেই কূপের সামনে উপস্থিত হলেন। রাজা জল পান করার জন্য কূপের মধ্যে দেখা মাত্রই অগ্নিশিখার মতো এক কামিনীকে দেখতে পেলেন। সেই কন্যাটিকে দেখে অত্যন্ত অবাক হলেন। তিনি সেই রমণীকে অত্যন্ত করুণ স্বরে বিলাপ এবং পরিতাপ করতে দেখে মধুর সান্ত্বনা বাক্যে জিজ্ঞাসা করলেন, হে কন্যা, তুমি কে? কেনই বা এত শোকে আকুল হয়েছ? আর কিভাবেই বা এই অন্ধকার কূপে পড়ে গেলে? দেবযানী বললেন, দানবেরা দেবগণের দ্বারা যুদ্ধে নিহত হলে যিনি সঞ্জীবনী বিদ্যার বলে তাদেরকে পুনরায় জীবিত করেন, আমি সেই শুক্রাচার্যের কন্যা। আমি যে এই বনের মধ্যে একা অন্ধকার কূপে পড়ে আছি তা তিনি জানেন না। হে মহারাজ, আপনি মহাবংশ প্রসূত, অসামান্য যশস্বী এবং শান্ত প্রকৃতি। অতএব আপনি আমার ডান হাত ধরে এই কূপ থেকে আমাকে উদ্ধার করুন। রাজা যযাতি তার পরিচয় পেয়ে ব্রাহ্মণী মনে করে তার ডান হাত ধরে কূপ থেকে উদ্ধার করলেন এবং সাদরে সম্ভাষণ করে তার কাছ থেকে বিদায় নিয়ে নিজের নগরে প্রত্যাগমন করলেন। নহসপুত্র রাজা যযাতি নিজের রাজধানীতে প্রস্থান করলে ঘূর্ণিকা নামে এক দাসী সহসা দেবযানীর সামনে উপস্থিত হল। দেবযানী কাঁদতে কাঁদতে তাকে বললেন, হে ঘূর্ণিকে, তুমি সত্বর আমার পিতার কাছে গিয়ে বলো, শর্মিষ্ঠা আমার এই দুর্দশা করেছে, আর আমি বৃষপর্বরাজের নগরে প্রবেশ করব না। তার আদেশ পাওয়া মাত্র ঘূর্ণিকা দ্রুত অসুর মন্দিরে প্রবেশ করে শুক্রাচার্যের সামনে গিয়ে উপস্থিত হয়ে দেবযানীর বৃত্তান্ত সমস্ত নিবেদন করল। মহর্ষি শুক্রাচার্য সেই কথা শোনা মাত্রই বনের মধ্যে কন্যাকে খুঁজতে বেরোলেন এবং অবিলম্বে দেবযানীকে দেখতে পেয়ে স্নেহে আলিঙ্গন করে বললেন, বৎস দেবযানী, নিজের সুকৃতি এবং দুষ্কৃতি অনুসারে সকলে দুঃখ ভোগ করে থাকে। মনে হয় তুমি কোনো পাপ কাজ করেছ, তারই ফল ভোগ করছো। দেবযানী বললেন, পিতা, পাপের ভোগ হোক
বা না হোক, এখন বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা আমার সঙ্গে যেমন আচরণ করেছে তা ভালো করে শুনুন। এই বলে দেবযানী পিতা শুক্রাচার্যের কাছে সমস্ত কিছুই বললেন। তারপর বললেন, শর্মিষ্ঠা যেভাবে বলেছে, আমি যদি যথার্থই তেমন হই তবে তার কাছে আপনার দোষ স্বীকার করা এবং ক্ষমা প্রার্থনা করা কর্তব্য, নয়তো তার অহংকারের এই প্রতিকার হবে না। শুক্রাচার্য বললেন, হে বৎস, তুমি তো দান গ্রহণের দ্বারা জীবন ধারণকারীর কন্যা নও। তোমার পিতা কারো চাটুকার নয়, বরং অন্যেরা তার স্তব করে থাকে। বৃষপর্বা, ইন্দ্র এবং নহস্পুত্র রাজা যজাতি এরা সকলেই জানেন যে অচিন্ত নির্দ্বন্দ্ব পরম ব্রহ্মই আমার বল। স্বয়ং ব্রহ্মা সন্তুষ্ট হয়ে নিজেই বলেছেন, পৃথিবীতে বা স্বর্গে যা কিছু বস্তু আছে আমি তার ঈশ্বর। আমি তোমাকে সত্য বলছি, প্রজাদের মঙ্গলের জন্য আমি বাড়ি বর্ষণ এবং ঔষধি সকল পুষ্ট করে থাকি। মহানুভব শুক্রাচার্য বিষাদ মগ্ন এবং ক্রোধে আকুল দেবযানীকে এমন সব মধুর কথা বলে সান্ত্বনা দিতে লাগলেন। আজ মহাভারতের আদি পর্বের ৭৮তম অধ্যায়ে দেবযানীকে কূপে নিক্ষেপ পর্ব এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।